প্রিয় ভাইরা আমার, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সৎ চরিত্র নিয়ে আলোচনা। চরিত্র কত মূল্যবান জিনিস, সেটা যত মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যদি তার চরিত্র ভালো না থাকে তাহলে তার কি কোনো মূল্য নাই। চরিত্র হলো এমন একটি জিনিস যেটা কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, মিজানের পাল্লায় ওজন করা হবে। সুবহানাল্লাহ বলে। তা আজকের বিষয় হচ্ছে সৎ চরিত্র, উত্তম চরিত্র। চরিত্র কেমন হবে, সেই চরিত্র, আমার নবীর চরিত্র কেমন ছিলেন, সাহাবায়ে কেরামের চরিত্র কেমন ছিলেন, এমনি ভাবে তাবিন, তাবে তাবিন, এরপরের যুগ উলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিলেন, সকল চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দয়ার নবীজি, মায়ার নবীজির বৈশিষ্ট্য যা আছে সমস্ত মুমিনদের জন্য, সেটা হলো নবীর চরিত্রে তাদের জন্য আদর্শ। কন্যা সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান চরিত্রের অধিকারী করে দিয়েছে। সুবহানাল্লাহ। চরিত্র চরিত্র যদি মানুষের ভালো না হয়, চরিত্র হাসরের মাঠে মিজানের পাল্লা ওজন করা হবে। মানুষের ব্যবহার যদি ভালো না হয়, যদি মানুষের মেজাজ যদি কর্কশ ভাষা যদি ব্যবহার করে, মানুষ যদি আপনার গালিগালাজ করে, বকাবাধ্য করে, তাহলে ওই চরিত্রটা, তার আমলটা হবে আপনার বদের আমল নামায়। ওই বদের আমল যখন বাড়ি হয়ে যাবে, ওই মানুষটার স্থান হবে জাহান্নাম। কন্যা নাউযুবিল্লাহ। সেই জন্যই সমস্ত মানুষের আদর্শ হবে দয়ার নবীজি, মায়ার নবীজির আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা কোরআন কারীমে ঘোষণা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হিসাবে। সুবহানাল্লাহ। বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি। তাম পৃথিবীর মানুষের কাছে রহমত। মানুষের কাছে রহমত নয়, যত আল্লাহর মাখলুক আছে সমস্ত মাখলুক রহমত। আমার নবী যখন আগমন করলেন, সব জায়গাতে বরকতে ভরপুর হয়ে গেল। ভাইরা আমার, এই জন্যই সূরাতুল আহজাবে 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। সুবহানাল্লাহ বলেন। লাকাদ, অবশ্যই, তাকিদ দিয়া, জোর দিয়ে, লাম তাকিদ এখানে বোঝানো হয়েছে। লাকাদ, অবশ্যই, লাকাদ কানা লাকুম, রহিয়াছে তোমাদের জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শের ভিতরে, নবীর চরিত্রের মধ্যে, নবীদের মধ্যে তোমাদের জন্য আদর্শ, মডেল, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ আমার নবীর রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উসওয়াতুন, আদর্শ, হাসানা, উত্তম, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যারা নাকি আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া যাকারাল্লাহু কাসীরা, আল্লাহরে যারা অধিক পরিমাণে স্মরণ করে, তারাই নবীর আদর্শবান হবে। সুবহানাল্লাহ বলেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির আলোচনা করেছেন নবীর চরিত্রের ব্যাপারে, কেমন চরিত্র আমার নবী ছিলেন।
ভাইরা আমার, মুফাসসিরে কেরাম লিখেছেন নবীর চরিত্রটা, গোটা জীবনটা নবীর আদর্শে ভরপুর ছিল। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষের নবীর আদর্শে, নবীর পরিবার, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যতগুলো নবীর কার্যক্রম যত জায়গায় ছোঁয়া লেগেছে, প্রত্যেকটাই নবী মুমিন মুসলমানদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 10 বছর নবীর খাদেম ছিলাম, 10 বছর নবীর খেদমত করেছি। কোনদিন আমার নবী বলে নাই, আমার কাজে কোনদিন বিরক্ত হয় নাই, বলেন নাই কাজটা কেন করো নাই বা কাজটা কেন এরকম করছো। কোনদিন আমাকে গালি দেয় নাই, কোনদিন বকা দেয় নাই, বিরক্ত বোধ করেন নাই, শব্দ পর্যন্ত প্রয়োগ করে নাই। এমন আদর্শবান ব্যক্তি আমি আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, এই নবীর আদর্শ যারা ধরে তুলবে, নবীর রঙে যারা রঙিন হবে, তাদের ইহকাল জীবন এবং পরকাল জীবন, সব জীবন তার জন্য ধন্য হয়ে যাবে। এই জন্য নবীর আদর্শ দরকার আছে কি নাই ভাই? নবীর আদর্শ প্রত্যেকেরই দরকার। যদি আপনি ইমানদার মুমিন বান্দা হতে চান, যদি আপনি আল্লাহকে পেতে চান, যদি আল্লাহকে ভালোবাসতে চান, তাহলে নবীর আদর্শবান হতে হবে। তা না হলে আপনার নবীর আদর্শ যদি আদর্শবান না হন, দুনিয়ার জীবনও শেষ, আখিরাতের জীবন অনন্তকাল কষ্টের সম্মুখীন আপনার হতে হবে। ভাইরা আমার, নবীর আদর্শ দাবি করি মুখে, বাস্তবে প্রয়োগ নাই। নবীর আদর্শ দাবি করে নামাজ নাই, নবীর আদর্শ দাবি করে রোজা নাই, নবীর আদর্শ দাবি করে যাকাত নাই, হজ নাই, আরাম খায়, হালালের কোনো বালাই নাই, তাই বলে নবীর আশিক, নবীর বলে আদর্শ। নাউজুবিল্লাহ বলে। নবীর আদর্শ তো সব জায়গায়, রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত নবীর আদর্শ। সুবহানাল্লাহ কোন রান্নাঘর থেকে নিয়ে, রান্নাঘর কেমনে কেন বললাম? আমার নবী রান্নাঘরে গিয়া বিবিদের সাথে কেমন আচরণ করেছেন, কি কাজ করেছেন, এখানেও নবীর আদর্শ আছে কি নাই? এই জায়গা তো নবীর আদর্শ আছে, কারণ আমার নবী রান্নাঘরে গিয়া বিবিদের সাথে রান্নার কাজে সহযোগিতা করেছেন। আমার নবীজি রান্না কাজে গিয়া এখানে তরকারি কেটে দিয়েছেন, বিবিদের সাথে সহযোগিতা করেছেন। আমার দেশের যুবক ভাইয়াদেরকে বলি এবং মুরব্বী বাবারাও বলি, যারা নাকি আপনি নবীর আদর্শ যদি ধরে দেখতে চান, তাহলে রান্নাঘর পর্যন্ত নবীর আদর্শ আপনি ধরে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবী কিভাবে স্ত্রীদের সাথে কথা বলতেন, নবী কিভাবে পরিবার চালাইতেন, সেই জন্য নবীর জীবনে পড়ুন। নবীর জীবনে পড়লে আপনি দেখতে পাবেন নবী কিভাবে আপনি রান্না করে স্ত্রীদেরকে সহযোগিতা করেছেন। নবীজি কোনোদিনই তার স্ত্রীদেরকে বকা দেন নাই, কোনোদিনই গালি দেন নাই, কোনোদিন মারপিট করেন নাই, কোনোদিনই বকা দেন নাই। আর আমার দেশের যুবক ভাইয়েরা, এখানে বেজাল আছে না নাই? মারপিট, স্ত্রীর সাথে ভালোভাবে সম্পর্ক বজায় নাই, স্ত্রীর সাথে ভালো করে সম্পর্ক নাই, সম্পর্ক হয় পরকিয়া করে অন্য একজনের সাথে, আছে না নাই? বাবির সাথে, হ্যাঁ, অথবা প্রতিবেশীর অন্য একজনের সাথে, হ্যাঁ, গার্লফ্রেন্ডের সাথে। অর্থাৎ মহব্বত দরকার ছিল স্ত্রীর সাথে, ভালোবাসা দরকার ছিল স্ত্রীর সাথে, তাহলে তো সংসারের সুখ এবং শান্তি ফিরে আসবে। ভাইরা আমার, আমার নবীজির একাধিক স্ত্রী ছিল। একাধিক স্ত্রী থাকার সত্ত্বেও নবী কোনোদিন কোন স্ত্রীর সাথে অন্যায় করেন নাই, জুলুম করেন নাই। প্রত্যেক স্ত্রীর সাথে সমান আচরণ করেছেন, সমান ব্যবহার করেছেন। প্রত্যেক স্ত্রীদের সাথে সমান আচরণ করেছেন, সমান ব্যবহার করেছেন। আমার নবীজি একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নিয়ে রাতের বেলা আপনার দৌড় প্রতিযোগিতা, কি দৌড় প্রতিযোগিতা, আয়েশা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা গিয়ে দৌড় দিবে। দেখেন, আয়েশা এবং রাসূল দৌড় দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার আগে চলে গেলেন। আয়েশার মন ক্ষুণ্ণ হয়ে গেল। আয়েশার কি হয়ে গেল? মন ক্ষুণ্ণ হয়ে গেল। আয়েশা দৌড়ে প্রতিযোগিতা রাসূলের সাথে পারে নাই। পরে আরেকদিন দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে আল্লাহ রাসূল ইচ্ছাকৃতভাবে একটু নিজের ঢিল দিছে। আয়েশা দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে,
আয়েশা খুব খুশি। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীকে খুশি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে নিয়ে তিনি এই এগুলো করছেন। কারণ আমার দেশের যুবকরা বা আমার দেশের ভাইয়েরা যদি আপনার স্ত্রীকে নিয়ে ধর দেয় দিনের বেলা, মানুষে হাসবে কি হাসবে না? দৌড় প্রতিযোগিতা করবেন অন্ধকারে, কেউ যেন না দেখে, স্ত্রীকে খুশি করার জন্য। আপনার শুধু এটাই না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাথে যখন একসাথে খাবার খাইতেন, আয়েশা যে গ্লাস দিয়ে পানি পান করতেন, যেখান দিয়ে আয়েশা মুখ দিয়ে পানি পান করতেন, আমার নবী সেখান দিয়ে আপনি পান করতেন পানি। সুবহানাল্লাহ বলেন। এই ছিল স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা। ভাইরা আমার, শুধু তাই না, আয়েশা যখন শিশু, আয়েশা তো আল্লাহর নবীর কুমারী স্ত্রী ছিলেন। 6 বৎসরে বিবাহ হয়েছে, 9 বৎসরে আয়েশাকে তুলে নেওয়া হয়েছে। আয়েশা দোলাবালু নিয়ে খেলাধুলা করতেন। মাঝে মধ্যে আল্লাহর নবী আয়েশারে অনেক রসিকতা মজা করতেন নিয়া। ভাইরা আমার, তাহলে নবীর আদর্শ ওই জায়গাতে আপনার আছে। নবীর আদর্শ সমাজ পরিচালনার ক্ষেত্রে ধরবেন। সমাজ পরিচালনা করতে গিয়া নবী কারো কোনোদিনই অন্যায়ভাবে কারো সম্পদ হস্তক্ষেপ করেন নাই এবং অন্যায়ভাবে কারো উপর জোর জলম জবরদস্তি করেন নাই। অন্যায়ভাবে, অর্থাৎ সমাজে যতগুলো অপরাধ আছে সব অপরাধ থেকে আমার নবী দূরে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর আদর্শ যদি হতে চান, নবীর ভালোবাসা যদি পেতে চান, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, নবীর আদর্শ অনুসরণ অনুকরণ করেন। সমাজ, এরপরে আসেন আপনার রাষ্ট্র পর্যন্ত আমার নবী চালিয়ে দেখিয়ে গিয়েছেন এইভাবে দেশ চালাতে হবে, তাহলে দেশে শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, আল্লাহরে পেতে চাও, আল্লাহকে যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে ফাত্তাবিউনি, মুহাম্মদ বলেন আমি নবীর অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ বলেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাহলে তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। শুধু তাই না, এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ কোন। তাহলে ভালোবাসতে হবে কাকে? নবীকে। নিজের জাত থেকে, নিজের পরিবার থেকে, ধন সম্পদ থেকে, সমস্ত মানুষ থেকে যদি যতক্ষণ পর্যন্ত আমার নবীর ভালোবাসা অর্জিত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন অধিকার হতে পারবে না। ভাইরা আমার, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الكتاب إن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد رسول الله صلى الله عليه وسلم। সর্বোত্তম কথা হলো আল্লাহ তাআলার কথা, আল্লাহর কিতাব, এবং সর্বোত্তম পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ। সুবহানাল্লাহ বলেন। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। ভাইরা আমার, আনাস থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত না আমি নবীকে মহব্বত করবা, ভালোবাসবা। সেই ভালোবাসা মুখ দিয়া না, সেই ভালোবাসাটা হবে বাস্তব কাজের মাধ্যমে দেখাইতে হবে। খালি মুখের ভালোবাসা না, কাজের মাধ্যমে। মুখের নবীরে ভালোবাসি, হারাম খাই, নবীরে ভালোবাসি, নামাজ নাই, নবীরে ভালোবাসি, ঘুষ খাই, নবীরে ভালোবাসি, সুদ খাই, নবীরে ভালোবাসি, অন্যের হক নষ্ট করি, এটার মধ্যে নবীর ভালোবাসা অর্জিত হবে না। নবীর ভালোবাসা যার ভিতরে থাকবে সে সমস্ত অন্যায় কাজ থেকে দূরে থাকবে।
সুবহানাল্লাহ বল। যত অন্যায় আছে, যত অপরাধ আছে, আমার নবী যা করেন নাই সব বিরত থাকবে। এগুলো প্রকৃতপক্ষ নবীর আশেক, ভালোবাসা, নবীর ভালোবাসা। আমরা একদল মানুষ মনে করি, আমরা মনে হয় যারা আপনার নবীর বেশি আশেক, মহব্বত, সুন্নিয়ত যারা দাবি করি, নামাজ না পড়ে নবীর আশেক হওয়া যায় না। কি হওয়া যাবে? আমার নবী কোনোদিন নামাজ ছেড়ে নাই, তারা নবী কিভাবে আশেক হবেন আপনি? ভাইরা আমার, নবীর আশেক বাস্তব কাজের মাধ্যমে দেখাইতে হবে। আমার নবী যদি সত্যিকারে যদি নবীর আশেক হতে চান, সত্যিকারে যদি নবীর ভালোবাসা পেতে চান, নবীর আদর্শে আদর্শবান হন, নবীর অনুসরণ অনুকরণ করেন, লেবাসে, সুরতে, আমলে, আখলাখে আপনার নবীর রঙে রঙিন হন, তাহলে প্রকৃতপক্ষে নবীর আপনি আশেক হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি আমার নবী ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব যে আমলগুলো করেছেন, আমার নবীজি বলেছেন তাহাজ্জুদের নামাজটা যদি আমার উম্মতের কষ্ট না হইতো তাদের উপর আবশ্যক করে দিতাম। নবী তাহাজ্জুদ পড়েছে, নবী এরশাদ করেছে, আওয়াবিন করেছে, জিকির আজকার করেছে, ঠিক আছে? তাহলে এই যদি আপনি আমলগুলো আমি যদি করি, যদিও সুন্নত আমল, তাহলে এই আমলের মাধ্যমে নবীর ভালোবাসা অর্জিত হবে। কেন জানেন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলে, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায় আমি নবীর সুন্নতকে অনুসরণ অনুকরণ করবে, আঁকড়ে ধরবে, তাহলে সেজন্য আমি নবীর সাথে সে জান্নাতে বসবাস করবে। শুধু এইটাই না, এই হাদিসে আসছে 100 শহীদের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। ভাইয়ারা আমার, অনেক দল মানুষ বলতে পারেন, যে সমস্ত ভাইয়ারা বলেন দাড়ি রাখা সুন্নত, সুন্নত আমল করলে কি না করলে কি, আমি আপনার কাছে প্রশ্ন রাখবো। প্রশ্নটা হলো, দাড়ি রাখা সুন্নত, তরিকা সুন্নত। তরিকা কি? সুন্নত। আমলীয় ফরজ। কেন আমলীয় ফরজ জানেন? নবী কোনোদিন দাড়িতে কেসি দেন নাই, খুর দেন নাই, চাটেন নাই। তাহলে এটা নবী যে আমলটা কন্টিনিউ ছিল, সেটা কি আমলীয় ফরজ? তরিকা সুন্নত, আমলীয় ফরজ, ছাটা কাটা হারাম। এখন উলামায়ে কেরাম বিভিন্ন মতামত দিয়েছেন। একদল উলামায়ে কেরাম বলতেছেন এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা। আবার হাদিসে আসছে তোমরা দাড়িকে ছেড়ে দাও, মুছকে খাটো করো। দাড়িকে ছেড়ে দাও, মুছকে খাটো করো, তো এক মুষ্টি পরিমাণ। এখন অনেকে বলে যে ফতোয়া এরকম যে দূর থেকে দেখা গেলেই দাড়ি বলে অন্তর্ভুক্ত, এরকম হাদিস মানে আমি তো শুনিও না, পাই নাই, বা যারা হক্কানি ওলামায়ে কেরাম আছেন তারা কি এই ব্যাপারে দলিল দিছেন কিনা, পাইছেন কিনা জানি না। কারণ হলো মন গড়া দিয়া হবে না ভাই। নবী দাড়ি রাখছেন, তরিকাটা সুন্নত। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যেই মানুষটা অধিক পরিমাণে ক্লিন শিপ করে, সে অল্পতেই হুমতুরে আপনার যৌবনত্ব হারিয়ে ফেলবে, দাড়িগুলো পেকে যাবে। শুধু তাই না, আপনি তার পুরুষত্বহীন আস্তে আস্তে সে বিলীন হয়ে যাবে। দাড়িটা রাখলে মুখে সৌন্দর্য ফুটে ওঠে, চেহারার মধ্যে একটা লাবণ্যময় চেহারা আসে। আমরা অনেকে ধারণা করি এগুলো টুকিটাকি সুন্নত বলে করি, নাউজুবিল্লাহ বলে। নবীর সুন্নতকে কখনো টুকিটাকি সুন্নত বলা যাবে না। আপনি এগুলো যদি আমল করেন, তাহলে নবীর আপনার শাফাওয়াত আপনার আল্লাহর নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, সেজন্য আমি নবীকে মহব্বত করলো, ভালোবাসলো। আর আমি নবীকে মহব্বত করলে যারা ভালোবাসবে, তারা আমার সাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে জান্নাতে বসবাস করবে। ভাইয়েরা আমার, তাহলে আপনার আমার নবীর ভালোবাসা পেতে হলে কি নবীর আদর্শ ধরতে হবে না? কথায় না কাজে? কাজে, শুধু কথায় নয়, মুখে নয়, কাজে বাস্তবে আপনার আমল করতে হবে।
ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, আমি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। রাসূল কোনো কথা বললেন না। সে বললে, রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, মহব্বত করি। এই কথাটা তিনবার বললেন। রাসূল বললেন, সত্যিকারে যদি তোমার ভালোবাসাটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এই ভালোবাসার মাধ্যমে কাল কিয়ামতে রাসূলের সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। তার সাথে হাসর হবে। ভাইয়েরা আমার, আজকে আমাদের দেখেন সুন্নত গুলো আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে। সুন্নতের উপর আমল নাই, ফরজিত্ব নাই। ফরজ ঠিকঠাক মতো না, ফরজই করি না। সুন্নত হইলে আপনার অনেক পরের বিষয়ে চিন্তা করি। ফরজ নাই, ওয়াজিব নাই। সুন্নত গুলোই ফেতনা বাসাদের জামানায় একটা সুন্নত আঁকড়ে ধরলে ভাই 100 শহীদের সত্তার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ কইলেন না? ভাইয়েরা আমার, যত নবীর সুন্নতকে যত বেশি অনুসরণ অনুকরণ করবে, সে নবীর ভালোবাসা তত অর্জিত হবে এবং তার সাথে নবীর জিয়ারত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তার সাথে কি নবীর জিয়ারত নসিব হয়ে যাবে। সেই জন্যই নবীর ভালোবাসা আপনা আমার অর্জন করতে হবে অন্যায় ভাগে। এই যে বলা হয়েছে চারিত্রিক যে বৈশিষ্ট্যটা বলা হয়েছে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, নবীর চরিত্র কেমন ছিল? হিসাব ব্যক্তিকে জিজ্ঞেস করলেন আয়েশাকে, নবীর চরিত্র কেমন ছিল? তিনি বললেন, আয়েশা বললেন, তুমি কি কোরআন পড়ো নাই? হ্যাঁ বলছি, যে পবিত্র কোরআনটাই ছিল নবীর চরিত্র। কন্যা সুবহানাল্লাহ। পবিত্র কোরআনটাই ছিল কি? নবীর আদর্শ, নবীর চরিত্র। তাহলে দেখেন, যারা বকাবদ্ধ করে, গালিগালাজ করে, যেই মানুষটা অন্যের মা বাবাকে গালি দেয়, হাদিসে আসছে সে যেন তার নিজের মা বাবাকে গালি দেয়। কিভাবে? আপনি অন্যের মা বাবাকে গালি দিলেন, সেই ব্যক্তি পাল্টা আপনাকে গালি দিল, আপনার মা বাবাকে। এই যে গালির দেওয়া হলো, এটার মাধ্যমে আপনি নিজের মা বাবাকে গালি দেওয়া খাওয়াচ্ছেন। চরিত্র এত সুন্দর চরিত্র যদি আপনার না থাকে, সাপের মাথায় মণিমুক্তা দিলে যেমন কোনো মূল্য নাই, সাপের মাথা মণিমুক্তা দিলে সাপে কি বুঝবে তার মাথার মধ্যে মণি মুক্তা এটার কি মূল্যবান জিনিস? কি বুঝবে? বুঝবে না। ঠিক চরিত্রহীন মানুষ যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক না কেন, সেও আপনার পশুর সমতুল্য। কন্যা নাউজুবিল্লাহ। মনুষ্যত্ব জ্ঞান আমরা যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ আমাদের ঈমান আমল কিছুটা ঠিক থাকে। মসজিদ থেকে যখন বাইর হয়ে যায়, দুনিয়ার লোকলালাসায় যখন পড়ে যায়, দুনিয়ার চাকচিক্যের ভিতরে যখন পড়ে যায়, তখন আমাদের অবস্থা এমন অবস্থা হয়, সেই জায়গার মধ্যে ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার ঢুকে যায়। ভাইয়ের আমার, এই দুনিয়া জাহান্নামে নিয়ে যাবে। যাদের দুনিয়ার প্রতি বেশি লোক, আখিরাত থেকে যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, এই ফিতনা ফাসাদের জামানা আসছে। রাসূলুল্লাহ হাদিসে আসছে, যেটা এমন একটা জামানা, যে জামানা মানুষ দুনিয়ার প্রতি লোক, দুনিয়ার পিছনে ঘুরবে, এই দুনিয়ায় তাকে জাহান্নামে নিয়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। যারা আখিরাতকে বেশি প্রাধান্য দিবে, ওরা দেখবেন আপনার আখিরাতের চিন্তা ভরপুর। ভাই, কোন মানুষ যদি ইন্তিকালের পরে যদি একবার দুনিয়াতে আসতে পারতো, যে কবরের অবস্থানটা জানার পরে যদি সে বৃত্তান্ত বলতে পারতো, তাহলে মানুষ পৃথিবীতে খারাপ কাজ আর করতো না, সব মানুষ ভালো হয়ে যেত। দেখেন আমরা কেমন মুসলমান, মুসলমান করে সন্তান জন্ম নেওয়ার পরেও আমরা আল্লাহর হুকুম পালন করি না। আজকে শুক্রবার একটা জুমার দিন, এরপরে মসজিদটাকে এখানে পুরা ভরার দরকার ছিল না? মহল্লা আশেপাশের লোকজন তো কম নাই, অনেক আছে। দেখবেন ধান কাটতেছে, কেউ জমিনে কাজ করতেছে, বিভিন্ন কৃষিকাতে কাজ করতেছে। কিন্তু হাদিসে আছে, যখন আযান হয়ে যাবে, প্রথম আযান হওয়ার পরে কোনো মানুষ দুনিয়ার কাজ কাম করে, তার জন্য একটা হারাম হিসাবে সাব্যস্ত হবে। কন্যা নাউজুবিল্লাহ। এবং এই কাজের মধ্যে সে কোনো বরকত পাবে না, এই কাজে তার কোনো বরকত আসবে না।
যতই আপনি ইনকাম করেন, যতই আপনার কাজ করেন, আজান হওয়ার পরে যদি আপনি দুনিয়াতে কাজ করেন, জমিনে কাজ করেন, তা আপনার কাজে আল্লাহ বরকত দিবেন না। আজান হয়ে যাবে, কাজ শেষ করে আপনি দ্রুত চলে আসবেন মসজিদে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, যখন জুমার নামাজের আযান হয়ে যায়, দ্রুত মসজিদে তোমরা দ্রুত চলে আসো, বেচাকেনা বন্ধ করে দাও, তা তোমাদের জন্য উত্তম হবে। নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে, আল্লাহ পরবর্তী আয়াতে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে, জমিনে ছড়িয়ে যাবে, যে কৃষক মানুষ জমিনে গিয়ে কাজ করবে, যারা চাকরি করে চাকরিতে যোগদান করবে, তারা ব্যবসা করে ব্যবসায় চলে যাবে। নামাজ দেওয়ার পরে আর মসজিদে তোমার বসে থাকার দরকার নাই, এবার জমিনে ছড়িয়ে পড়ো, কাজ করো। আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে তোমার এই জিনিসের মধ্যে কাজের বরকত দিবে, অল্পতে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ভাই, সময় স্বল্পতা, মূলত কথা হলো একটাই, আমরা যা করব আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য করব, এবং আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের ভালো করতে হবে। পরস্পরে আমাদের কৌশল বিনিময় করব। কারোর সাথে সাক্ষাৎ হলে হাসি মুখে কথা বলুন। হাসি মুখে কথা বলে সাক্ষাৎ করা, এটা সৎকার সব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। কখনো মুখ বেজার করে কারোর সাথে কথা বলবো না, হাসি মুখে কথা বলবো, মুস্কি হাসি দিব, সুন্নত। আমি আপনি মসজিদে নামাজ পড়বো আর বাইরে গিয়া আপনার উল্টা পাল্টা চলবো, যেন এমনটা না হয়। আপনার আমার কাজ হবে, মসজিদে যেমন আমি ভদ্রভাবে নামাজ আদায় করি, আমি আল্লাহর হুকুম পালন করি, বাহিরেও আমি আল্লাহর হুকুম সেইভাবে ভদ্রভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আদায় করি। এইভাবে আমি আল্লাহর হুকুম যদি পালন করি বাহিরেও, তাহলে সমাজের আপনার পরিবর্তন আসবে। সমাজ, আমরা নিজেরা যদি পরিবর্তন না হই, তাহলে কখনোই আপনার সমাজে ভালো কিছু আশা করতে পারবো না, রাষ্ট্রের মাধ্যমে ভালো কিছু আশা করতে পারবো না। নিজেরা ইসলাম পরিবর্তন হতে হবে, নিজেরা সংশোধন হতে হবে। নিজেরা যদি সংশোধন হয়ে যায়, তাহলে দেখবেন এমনি এমনি সব ভালো হয়ে যাবে। নিজেরা যদি সংশোধন কখনো না হই, পরিবর্তন না আসে, তাহলে যতই আপনার আইন প্রয়োগ করেন না কেন, কোনো কাজে আসবে না। যতই আইন প্রয়োগ করেন, কোনো কাজে আসবে না। ভাইয়ের আমার, সময় সংক্ষিপ্ত, আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।